নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে আজকে এসে পড়লাম নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এই দেখো আজকে কিন্তু একদম নিরামিষ সবজি বানাবো। আমি কিন্তু আজকে এই মাশরুম নিয়ে এসেছি, দেখো বন্ধুরা একদম তাজা। তারপরে বন্ধুরা আমি একদম একটা বেগুন দিয়ে সুন্দর করে আজকে বানাবো, আলু টমেটো এগুলো দিয়ে বানাবো। তো বন্ধুরা আগে আমি আগুন জ্বালায় নেব। আমি জ্বালিয়ে নিলাম, এখন আমি কড়াই বসাবো। তো বন্ধুরা কড়াই গরম হতে আমি আলুগুলো কেটে নেব। আলুগুলো কিন্তু লম্বা লম্বা সাইজে কেটে নেব। দেখো এইভাবে কিন্তু কেটে নেব। আলু যেইভাবে লম্বা লম্বা করে কেটেছিলাম, বেগুনও সেইভাবে কেটে নেব। সুন্দরভাবে কেটে নিলাম। এখন আমি কড়াই লেগে গরমই হয়ে গেছে, আমি এখন ভেজে নেব। বন্ধুরা আমি কাঁচা তেলে দেব নুন, তারপরে বন্ধুরা দেব হলুদ, এখন আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আমি এইগুলো ভালোভাবে বেছে নেব। এভাবে কিন্তু চিড়ে নেব। এগুলোতে কিন্তু ভালোভাবে দেখে নিতে হয়, কিছু সময় কিন্তু পোকাগুলো থাকতে পারে। এই টান অংশটা আমি ফেলে দেব। সুন্দর করে কিন্তু আলু ভাজা হয়ে গেছে। কালারটা দেখুন বন্ধুরা, একদম কি সুন্দর করে সোনালি কালার মতো এসে গেছে। তো বন্ধুরা এখন এই তেলে কিন্তু বেগুন ভাজবো। দিলাম, এখন নাড়াচাড়া করে বেগুনটাকে হালকাভাবে ভেজে নেব। একদম বেশি ভাজবো না বন্ধুরা, হালকা করে ভেজে নিতে হবে। তো আমি মাশরুমগুলো কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিলাম। আমি কিন্তু 2-3বার মতো ধুয়ে নিয়েছি। জলটা ভালোভাবে চেপে চেপে ধুয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু গরম জলে ব্যবহার করবেন মাশরুম ধোয়ার সময়। কিন্তু একদম বেগুন কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব।
আমি কিন্তু একদম অল্প তেলে ভেজে নিলাম। রান্নার জন্য আবারও তেল ঢালছি। তো বন্ধুরা তেলটা দিয়ে দিলাম। তারপরে আমি দেব তেজপাতা। তেজপাতা আমি কিন্তু বড় সাইজে একটা মাত্র নিয়েছিলাম, আমি কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে বন্ধুরা শুকনো লঙ্কা আমি 3টে দিলাম। তারপরে বন্ধুরা আমি এতে নিয়েছি দারচিনি, এলাচ আর লং দিলাম। তারপরে বন্ধুরা আমি দেব পাঁচফোড়ন আধা চামচ মতো। আজকে কিন্তু বন্ধুরা আমি কোনো বাটা মশলা ব্যবহার করছি না, আজকে কিন্তু সবগুলো গুঁড়ো মশলা ব্যবহার করছি। এইগুলো ভালোভাবে তেলের সাথে ফুটাতে দেব। মশলাগুলো কিন্তু অনেকটা ফুটে গেছে, দেখো কাঁচা শুকনো লঙ্কা কালারটা কিন্তু বদলে গেছে। আমি এখন কেটে রাখা তো বন্ধুরা আমি দেবো এখন স্বাদ মতো নুন। তারপরে দেবো হলুদ 1 চামচ মতো। জিরা গুঁড়ো 1 চামচ মতো দিলাম। তারপরে বন্ধুরা আমি দেবো ধনে গুঁড়ো। তারপরে আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এটা কালারের জন্য দিয়েছি। আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি কিন্তু আজকে উপরে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তেলের সাথে দিতে পারেন। আমি যেহেতু আজকে অন্যরকমে আপনাদেরকে জানিয়ে দেখাচ্ছি। জল দিয়ে বন্ধুরা আমি অল্প সময়ের জন্য চাপা দিয়ে থাকবো, খুব বেশি 2 বা 3 মিনিট মতো চাপা দিয়ে থাকবো। খুলে দেখো, এই দেখো বন্ধুরা কি সুন্দর করে কিন্তু টমেটোটা সিজে গেছে। তো বন্ধুরা আমি এখন ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দেবো। মাশরুমটা আমি অল্প পরে দেবো। সিদ্ধ করে নেব। আমি এইটুকু এখন আমি জল দিচ্ছি, আমি পরে দেব। এখন জল দিয়ে আবার আমি সিদ্ধ হতে দেবো 5 মিনিট মতো। এই দেখো বন্ধুরা আমি যেটুকু জল দিয়েছিলাম, আমি জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এখন বন্ধুরা আমি এই মাশরুমগুলো দিয়ে দেবো। বন্ধুরা এই দেখো আমি কিন্তু মাশরুমটা দিয়ে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর আমি 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি, এখন আমি জল দেব। জল কিন্তু গরম জলে দিচ্ছি।
এখন জলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন আমি 5 বা 10 মিনিট মতো সিদ্ধ হতে দেব। এখন চাপা দিয়ে দিলাম। খুলে দেখলাম পুরোপুরি সবজিটা কিন্তু হয়ে গেছে। আমি এখন 1/2 চামচ মতো গরম মশলা দেব। গরম মশলা দিয়ে বন্ধুরা অল্প সময়ের জন্য নাড়াচাড়া করে নেব। তারপরে বন্ধুরা ধনে কুচি আমি দিয়ে দেব। পুরোপুরি এখন রেডি হয়ে গেছে সবজি খাবো। তো আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন। এইভাবে কিন্তু আপনাদেরকে অনেক অনেক নতুন নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করব। আজকের মতো এখানে শেষ, পরবর্তী রেসিপি নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। এখন আমি নামিয়ে দেব।